আওয়ামী লীগের অনেক লোক আমাদের সঙ্গে কথা দিয়েছে, অনেকে রিজাইন করেছে এবং আমাদের সাথে কাজ করার চেষ্টা করছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর বাকি ৩ সপ্তাহেরও কম। ভোটের আঁচ লেগেছে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জেও। মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ ১ আসনে চলছে ভোটের নানা হিসেব নিকেশ। আওয়ামী লীগ না থাকাতে এ আসনে সমীকরণ আরও জটিল হয়ে উঠছে। স্থানীয়রা বলছেন, এবারে বিভিন্ন দলের মধ্যে হবে উন্মুক্ত লড়াই। রেকর্ড বলছে, স্বাধীনতার পর থেকে ২ বার বাদে সব সময়ই আওয়ামী লীগ একচেটিয়াভাবে এ আসনে আধিপত্য দেখিয়েছে। এবার এখানকার ভোটারদের মুখে ভিন্ন প্রতিক্রিয়া। যা আমরা এলাকাতে দেখতেছি আমাদের ইয়াতে, তাতে সবাই ভোটাররা সবাই একটা মানে কাঙ্ক্ষিত যে তাদের ভোটটা দেওয়ার যে ইচ্ছাটা বহুদিনের, এই জিনিসটা স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার চেষ্টা করতেছে। যে কাজ করবে উন্নয়নের, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন করবে, তাকে আমার এই বছরের প্রথম ভোটটা দিয়ে জয়যুক্ত করার চেষ্টা করব। গোপালগঞ্জ ১ আসনে এবার ভোটার ৪,৭৭,৭৬২ জন। বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের ১১ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবাই এখন পর্যন্ত সক্রিয় না হলেও মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। প্রত্যেকটি মানুষের বা যারা দল করে প্রত্যেকটি দলের সদস্যদের নিজস্ব স্বাধীনতা আছে, তার নিজস্ব মতামত স্বাধীনতা ব্যক্ত করবার স্বাধীনতা আছে। সেই হিসেবে যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। যে যার মতো করে যার পছন্দের প্রার্থী, যার পছন্দের দল, সে সেদিকে যাচ্ছে। এ এলাকার সচেতন মহল মনে করেন, গোপালগঞ্জ ১ আসনে জয় পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ভোট বড় ভূমিকা পালন করবে। বৃহৎ একটা দল আওয়ামী লীগ আজকে মাঠে নেই, তো এই ভোটারগুলো, এই আওয়ামী লীগের ভোটারগুলো অধিকাংশ ভোটারই আমার ব্যক্তিগত ধারণা বিএনপির দিকে ঝুঁকে যাবে বলে মনে হয়। দীর্ঘদিন ধরে এ আসনে কাজ করছেন বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। বিএনপি নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি এরই মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও ঝুঁকছেন সেলিমুজ্জামানের দিকে। দেখেন, মানুষ কিন্তু অকৃতজ্ঞ না। মানুষ কিন্তু বিগত দিনগুলোতে, বিগত 16-17 বছর আমি এই অঞ্চলের মানুষের সাথে সুখে দুঃখে আমি থাকার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম মানুষই কিন্তু আওয়ামী মতাদর্শে বিশ্বাস ছিল। তারা কিন্তু অনেকেই এখন তাদের মত চেঞ্জ করে ইতিমধ্যে অনেকে রিজাইন করেছে এবং আমাদের সাথে কাজ করার চেষ্টা করছে এবং অনেকেই কিন্তু কাজ করছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হামিদের দাবি, আওয়ামী ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনিও। আমরা মনে করি আমাদের এই দল অনেক দলের চাইতে ব্যতিক্রমধর্মী দল। এই দলের কর্মীদের মধ্যে স্বচ্ছতা আছে, তাদের মধ্যে নিষ্ঠা আছে, ত্যাগ আছে, কোরবানি আছে। আওয়ামী লীগের অনেক লোক আমাদের সঙ্গে কথা দিয়েছে। যেহেতু এবছর আওয়ামী লীগ নাই, তাই আমরা আপনাদের মতন যোগ্য, সৎ এবং ন্যায়নিষ্ঠ লোকদেরকেই আমরা ভোট দেব। বারবার করে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপি জামায়াতের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আশরাফুল আলম শিমুলকে নিয়েও আলোচনা আছে। প্রথমে স্বাক্ষর জটিলতায় মনোনয়ন বাতিল হয় শিমুলের, তবে আপিল করে নিজের প্রার্থিতা ফিরে পান তিনি। শিমুল ছাড়াও আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপালগঞ্জ ১ আসনে। মাহমুদা মুন্নি, ৭১।